গাইস ডুমরি টোল প্লাজা আমরা চলে এসেছি। সামনে দেখাচ্ছি তোমাদের কি না, ডুমরি টোল প্লাজা পাশেই একটা ছোটোখাটো পাহাড় আছে, মানে খুব একটা হাইট নয়। তো ওই পাহাড় দেখে এখানে কোথাও যে দোকান থাকে, আগে চাটা খাবো, তারপরে যদি হালকা ফ্রেশ হয়ে তারপরে যাবো, ঠিক আছে। অনেকক্ষণ থেকে কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, তো নন স্টপ কোথাও দাঁড়ায়নি, তো ডুমরি টোল প্লাজাই দাঁড়াবো। চলো তোমাদের টোল প্লাজাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা সেই ডুমরি টোল প্লাজার কাছে চলে এসেছি। আর আশা করি এই সাইডে বাঁ সাইডে দোকান থাকবে। তো ওই দোকান থাকলে এখানে আগে টিফিন করার মতন যদি থাকে স্যার টিফিনও করে নেবো, আর যদি না থাকে তাহলে তো। আর এই দেখতে পাচ্ছি একটা টেলারে কি চাপানো আছে, বিশাল একটা ভারী জিনিস, এটা কোনো কারখানা থেকে তো নিয়ে যাওয়া হবে। তো টোল প্লাজাটা পার করাই তারপরে দাঁড়াচ্ছি। হ্যাঁ, তো টোলটার খুবই অসাধারণ একটা সিস্টেম। এইদিকে ডান দিকে টোলের এই সাইডটা, আর যেটা ওই দিকের আছে। তো ফাইনালি আমরা এখানে চা খাবো, তো পার হয়ে চলে যাচ্ছিলাম না, আগে কোথাও দাঁড়াবো সেটাই ভাবছি। তো গাইস টায়ারের অবস্থা ঠিকই আছে, খারাপ নেই। তো এইদিকে হুইল ক্যাপটা লাগাতে হবে। হুইল ক্যাপটা প্রচুর পাথর ঢুকে যায়, পাথরগুলো একটু বার করে দাও না বুদ্ধদেব। তো গাইস ওই লুকটা দেখতে পাচ্ছ, আর আমাদের বুদ্ধদেব রয়েছে। এই যে টায়ারে পাথর ঢুকেছে, পাথরগুলো বার করে দাও। তো দেখি কতক্ষণ সময় লাগছে, আর এখান থেকে বেশি সময় লাগবে না, আশা করি খুব কম টাইমের মধ্যে আমরা চলে আসবো। এখন ডুমরি আছি, তো ডুমরির পরে এবারে ধানবাদ আসবে। তো ধানবাদ থেকে আমাদের 110 কিলোমিটার দুর্গাপুর। তো গাইস এখানে যে টোলের সিস্টেমটা আছে দেখতে পাচ্ছ, ওই দিকের গাড়িগুলোর পার্টিশন আলাদা, মাঝে ডিভাইডেড আছে। আর ডান সাইডে গাড়ি লাগিয়েছে, বাঁ সাইডে লাগিয়েছে। আর এখানে চায়ের দোকানগুলো আছে, ঠিক আছে। তো আমরা চাটা খেয়ে দিয়ে এখন বার হচ্ছি, আর গাড়ির কাছে এখন চলে এসেছি। আর এই যে প্লিয়ার আমাদের আলামারা হয়ে গেছে। তো গাইস রাস্তাটা তোমরা বুঝতে পারছো এখন কোথায় আছি, বোর্ডটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমরা এখন ডুমরি টোল পার করলাম, আর এইখান থেকে ধানবাদ কত রাস্তা আছে আর একটা সাইনবোর্ড দেখে তোমাদের জানাচ্ছি যে কতটা রাস্তা আছে, ঠিক আছে। রোড কিং যাচ্ছে, তো পাঞ্জাব নাম্বার 10-12 চাকা গাড়ি আছে এটা, ঠিক আছে। আর মেন কথা কি বলতো, আর 300 কিলোমিটার তো নেই, মানে কম আছে। তো ডুমরি থেকে প্রায় 210-20 রাস্তা হবে মনে হয়, আশা করি। তো এই রাস্তাটা কত করে কভার করছি সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে ধানবাদ লেখা রয়েছে তোমার 54 কিলোমিটার, সাইনবোর্ডে আছে ধানবাদ 54 কিলোমিটার। দূরে যে পাহাড়টা নজর আসছে বুঝতে পারছো, পুরো বাদলে ঘিরে নিয়েছে, মানে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে না। তো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি, এতক্ষণে মনে হচ্ছে নিজের এরিয়াতে আছি। আসানসোল 102 কিলোমিটার, ঠিক আছে। আর দুর্গাপুর করছি। গাইস ফাইনালি আমরা ধানবাদ চলে এসেছি, দেখতে পাচ্ছ ধানবাদ ডান দিকে দেখাচ্ছে 8 কিলোমিটার। তো এতক্ষণে মানে রিল্যাক্সে হলাম যে কাছাকাছি এসেছি, মনে সাহস পাচ্ছে। আর কত ঘন্টা লাগলো সময় সেটা তোমাকে বলবো। মোটামুটি 26 তারিখ 6:30টার সময় ছিলাম, আর আজকে 27 তারিখ। আর এখন বাজছে তোমার টাইম, মোটামুটি আমি টাইমটা বলে দিচ্ছি, টাইম 9টা বাজছে, ঠিক আছে। এখন আমরা ধানবাদ আছি, আর ধানবাদ থেকে 110-20 কিলোমিটার এখনো পর্যন্ত দুর্গাপুর আছে। তো বাকি টাইমটা আমি অ্যাড করে দেবো, তোমরা কমেন্টে জানাও কতক্ষণ সময় লাগলো। তো চলো গাইস, আপাতত আমরা গোবিন্দপুর ঢুকছি, আর গোবিন্দপুর থেকে আর বেশি রাস্তা নাই। এরপরই মানে আমরা ঝাড়খণ্ড শেষের মুখে আছে, বেঙ্গল ঢুকবো। তো তোমাদের দেখাচ্ছি গোবিন্দপুর এটা। তো গোবিন্দপুরের রোডটা ক্লিয়ারই আছে, অনেক সময় গোবিন্দপুরটা প্রচুর জাম থাকে। ঝাড়খণ্ড শেষ করবো, তো ফাইনালি লাস্ট টোল ঝাড়খণ্ডের। আর আমাদের বেঙ্গলের মানে এটা বেঙ্গল টোল না ঝাড়খণ্ড টোল, তোমরা কমেন্ট করবে। তো আমরা চিরকুন্ডার কাছে চলে এসেছি, আর ব্রিজটা পার করার পর আমরা মাইথন ড্যাম্পের কাছাকাছি চলে যাবো। তো সামনে দেখো, চলো টোলটা চলে এসেছি সামনে, ঠিক আছে। আর এই যে টোলটা আছে এটা লাস্ট টোল, মানে ঝাড়খণ্ডের লাস্ট টোল, আর আমাদের ওই দিক থেকে বেঙ্গলের ফার্স্ট টোল। তো এরপর আর টোল আছে একমাত্র দুর্গাপুর।
টোলটা পার করার পর আমরা ঝাড়খণ্ড শেষ করে ফেলবো। তো চলো, আপাতত আমি চলে এলাম আমাদের বেঙ্গল বর্ডার। তো ঝাড়খণ্ডকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে চলে এলাম। আর সামনে দেখাও চিরগন্ডা মানে এই বর্ডারটার ব্রিজ আছে, এই গঙ্গাটা পার করলে এই যে মাইথন ড্যাম, এই সাইডেতে যে মাইথন ড্যাম, ঠিক আছে। আর এই ব্রিজটা শেষ হয়ে গেলে আমরা বেঙ্গলে প্রবেশ করবো। তো গাইস, ওয়েলকাম টু আমাদের বেঙ্গল। তো বেঙ্গলে আমরা ফাইনালি প্রবেশ করে ফেললাম। তো সামনে দেখতে পাচ্ছ বেঙ্গল বর্ডার রয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাকে। তো ভাই দেখো সামনে বর্ডার, ঠিক আছে। আর এই বর্ডার আমরা বেঙ্গল প্রবেশ করে পড়লাম ফাইনালি। তো এতক্ষণ আমাদের জীবনটা এলো, মানে কী বলবো, রাস্তা কভার করে যে আমরা ফাইনালি ফিরলাম। গাইস, আপাতত আমরা দুর্গাপুর ঢুকে গেছি আর এখন টাইম হচ্ছে 10:30। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর গন্ডার পার করছি। তো ভিডিওটা অনেক লং ডিপ হয়ে গেল আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এড করলাম। পুরো দুর্গাপুর পর্যন্ত তো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবার দেখা হচ্ছে কোনো লং ট্রিপ নিয়ে, নতুন কোনো টাটা।